আমার নবীর বিরুদ্ধে যদি কোনো মানুষ কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কোনো মানুষ কথা বলে, বাংলাদেশের 18 কোটি মুসলমান মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তাদেরকে কতল করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা, ঠিক কিনা? আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রাহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার, তুমি রাহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলতেছে, এ আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, মানব জাতি এবং জিন জাতি দুনিয়াতে পাঠাইছি একমাত্র ওই মালিকের ইবাদত করার জন্য। এই আমার বন্ধুরারি, দুনিয়ার সমস্ত কাজ আমি আপনি সব কিছু করতে পারতেছি, চলাফেরা করতে পারতেছি, টাকা পয়সা কামাইতে পারতেছি, গাড়ি ঘোড়া চালাইতে পারতেছি, বড় বড় বিল্ডিং দেওয়ার জন্য টাকা পয়সা ইনকাম করতেছি। কিন্তু যেই মালিক আমাদেরকে আপনাদেরকে এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, সৃষ্টি করলেন, ওই মালিকের ইবাদত আমরা করতে রাজি না, ওই মালিকের ইবাদত করতে আমাদের ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আমার বন্ধুদেরকে বলবো, আমার কলিজার দরদিদেরকে বলবো, দরদিরা রে, যারা ক্ষেত খোলায় কাজ করে, মাঠে যারা কাজ করে, ধান কাটে, যারা অটো চালায়, রিক্সা চালায়, আমার চোখে দেখা অনেক জায়গায় আমি দেখছি বাজান, রিক্সাটা ব্রেক কইরা আস্তে কইরা সুন্দর করে তালা মেরা ওযু কইরা মসজিদে চলে গেছে। যদি জামাতও না পাই, ওযু কইরা অটোর ভিতরে মালিকের ইবাদতে মশগুল হয়ে যায়, অটোর ভিতরেই নামাজ শুরু করে দেয়। আছে না নাই বাজান? একটু জোরে বলেন না, আছে না নাই? অনেকেই দেখবেন ক্ষেতের ভিতরে ধান কাটে, ক্ষেত নিরাই, ক্ষেতে কাজ করে। আমি অনেক রাখাল ভাইদেরকেও দেখি সুন্দর করে ক্ষেত নিরানো শেষ করে, ক্ষেতের কাজ শেষ করে যখন মালিকের ইবাদতের জন্য যখন মসজিদে আজান দিয়ে দেয়, কাশিটা আস্তে করে নামায় ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার দরদিরা রে, আস্তে করে কাশিটা নামাইয়া ওযু করে পাক পবিত্র হয়ে ওই মালিকের ইবাদত করার জন্য গামছাটা বিছাইয়া আল্লাহু আকবার বলে আল্লাহর ইবাদত করতে মুখ লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত করতে মশগুল হয়ে যায়। তাদের ঈমান কেমন, তাদের চিন্তা ভাবনা কেমন? আবার কিছু লোক দেখবেন ভালো টিপ মারার জন্য, ভালো একটা টিপ মারার জন্য যে সকালে ফজরের আগে ঘুম থেকে উঠে, আসে না নাই? অনেক আগে ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠা বাজান মুখটাও ধয় না, ব্রাশও করে না, সিঞ্জিল হয়ে বাইরে যায়। আগে আগে চিন্তা ভাবনা করে সে টিপ ধরবে। রিজিক দেওয়ার মালিককে, জোরে বলতে হবে বাজান, রিজিক দেওয়ার মালিককে। ওই যেই মালিক আমাদেরকে রিজিক দেয়,
ওই মালিকের ইবাদত করতে আমরা প্রস্তুত না, ওই মালিকের ইবাদত করতে আমরা রাজি না। যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যে মালিক আপনাকে আমাকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, যে মালিক আমাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কত শত নিয়ামত দিয়া আমাদেরকে ভরপুর করে রাখছে, কত শত নিয়ামত আল্লাহ তাআলা দান করছে। বন্ধুরে, এত শত নিয়ামত পাইয়া ওই মালিকের ইবাদত আমরা করতে পারি না। ওই মালিকের ইবাদত করতে গেলে আমাদের কষ্ট লাগা যায়। একবার জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথাই যেতে চাই না মন, রাত্রে জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথাই যেতে চাই না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার কেউ বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা সবাই নামের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা নামের মুসলমান হইতে চাই না, কাজের মুসলমান হওয়ার জন্য রাজি আছি। কে কে? নারায়ে তাকবীর, হাত উঁচু করে দেখে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাজের মুসলমান বানাক, সকলে বলি আমিন। তা যেই কথা বলতেছিলাম বন্ধুরে, ওই মালিক আমাদের কত শত নিয়ামত দিয়া আমাদেরকে ভরপুর করে রাখছে বাজান। দেখেন না, দুইটা চোখ আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে। এই দুইটা চোখ দিয়া মা বাবাকে দেখতে পারি, এই দুইটা চক্ষু দিয়া মালিকের সৃষ্টি, মালিকের সৌন্দর্য, কত সুন্দর করে মালিক এই পৃথিবীর জমিনটা বানাইছে দেখতে পারি। এই চক্ষু দিয়া ওই মালিক আমাদেরকে ভালো কাজ দেখানোর জন্য মালিক আমাদেরকে এই দুইটা চোখ দিছে। এই আমার কলিজার দুরুদিরা রে, অন্তরটা খাড়ায়া, কানটা খাড়া করে কথাগুলো শুনবেন। এই মালিক আল্লাহ নিয়ামত স্বরূপ আমাদেরকে দুইটা হাত দিছে, নিয়ামত স্বরূপ দুইটা পা দিছে। আমার কলিজার দরদিরা রে, আমাদেরকে মালিক কত শত নিয়ামত দান করছে। এই নিয়ামত পাইয়া আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন না, খুশি না বেজার? খুশি থাকলে জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলতেছে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলতেছে, এরে আমার বান্দা, আমি তোমাদেরকে কত শত নিয়ামত দান করছি। বাজান, আল্লাহ কি সত্যি কি নিয়ামত দিছে নাকি বলেন তো? দিছে না বাজান? আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা, কত শত নিয়ামত আমি তোমাদেরকে দান করছি। মালিক বলতেছে, এই নিয়ামত পাইয়া যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, ওই মালিক আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি বলতেছে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার কোন বান্দা আমি নিয়ামত দিয়েছি, নিয়ামতের সাগরে বাসাইয়া রাখছি, কিন্তু আমার বান্দা আমার নিয়ামত পাইছি কিন্তু শুকরিয়া আদায় করে নাই, আমি তার নিয়ামত ছিনাইয়া নিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু নিয়ামত ছিনাইয়া নিবেন না, আল্লাহ তাআলা বলতেছে,
ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য আমি কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছি। এই আমার কলিজার দরদিরা রে, ওই মালিক আল্লাহ আমাদেরকে কত শত নিয়ামত দান করছি। এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমি আপনি করি, তাহলে এই মালিক আমাদের নিয়ামত বাড়াইয়া দিবে। আমরা ওই মালিকের শানে বেশি বেশি শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছে, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে, আমি মালিকের গুণাবলী তুমি যদি কিয়ামতের আগ পর্যন্ত, তুমি যদি দিনের পরে দিন, রাতের পরে রাত, বছরের পরে বছর, মাসের পরে মাস, তুমি যদি যুগের পরে যুগ কিয়ামতের আগ পর্যন্ত আমি মালিকের গুণাবলী পড়ো, গুণাবলী যদি আমি মালিকের শুকরিয়া আদায় করো, গুণাবলী যদি দেখো, আমি মালিকের গুণাবলী কিয়ামতের আগ পর্যন্ত শেষ করতে পারবা না। একবার জোরে বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে, এই পৃথিবীর জমিনে যত সাগর, যত নদী আছে, যত পানি আছে, সাগরের পানি, নদীর পানি, পুকুরের পানি, সমস্ত পানি যদি কলমের কালি বানানো হয়, সমস্ত পানি যদি কলমের কালি বানানো হয়, আর যত গাছপালা আছে কাইটা কাইটা যদি কলম বানানো হয়, এই কলমের কালি মানে পৃথিবীর জমিনের সমস্ত পানি শেষ হয়ে যাবে, কিন্তু ওই মালিকের গুণাবলী শেষ করতে পারবা না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি নিয়ামতের আবদ্ধে আল্লাহ তাআলা এই নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবাইয়া রাখছে, নিয়ামতের সাগরে ডুবাইয়া রাখছে। কষ্ট লাগে, এত নিয়ামত পাইলাম, মালিক এত আদর করে, যত্ন করে, মোহাব্বত করে, ভালোবাসা আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠাইলো। এই কলিজার দরদিরা রে, ওই মালিকের ইবাদত করতে বড়ই কষ্ট হয়ে যায়। ওই মালিকের ইবাদত করার জন্য ফজরের সময় ওযু করে মসজিদে আসতে কষ্ট হয়ে যায়। এত আদর করে, মোহাব্বত করে, ভালোবেসে ওই মালিক আমাদেরকে বানাইলো, ওই মালিক আমাদেরকে সৃষ্টি করলো, কিন্তু ওই মালিকের ইবাদত আমরা করতে পারি না। ওই মালিকের ইবাদত করতে আমরা রাজি না, ওই মালিকের ইবাদত করতে আমরা পাল্লাপাল্লি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এটা দুঃখের বিষয় বাজার। মসজিদে ফজরের নামাজের সময় 3 জন 2 জন, তাও কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই মালিক বলতেছে, আমার কোন বান্দা যদি আমার ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব করবে, অন্য কোনো হিসাব কিয়ামতের দিন শুরুতে নেওয়া হবে না। আমার কলিজার দরদিরা রে, ওই মালিকের ইবাদত করতে হবে। ওই মালিকের ইবাদত যদি আমি আপনি করতে পারি, তাহলে এই মালিকের কাছাকাছি যাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, হে আমার ঈমানদার গণেরা, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আদর করে ডাক দে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আদর করে ডাক দে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদার গণেরা,
আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? যারা বলেন না, কাকে ভয় করতে হবে? নাকি অমুক মিনিস্টার তমুক মিনিস্টারকে ভয় করতে হবে? একমাত্র কাকে ভয় করতে হবে? আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে চলো। কার সাথে চলতে বলছে বাজান? সত্যবাদীদের সাথে চলতে বলছে। আল্লাহ তাআলা বলতেছে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যারা সত্যবাদী, যারা উত্তম চরিত্রের মানুষ, যারা ভালো মানুষ, তাদের সাথে চলতে বলছে। এখন আমার মনের প্রশ্ন জাগলো, আমার কলিজার দরদিরা রে, একজন ভালো মানুষ যদি একজন চোরের সাথে ঘুরে, তাহলে ওই ভালো মানুষ কি ভালো মানুষ থাকবে না চোর হয়ে যাবে? কথা বোঝেন নাই? চোরের সাথে ঘুরলে কি ভালো হওয়া যায় না চোর হয়? চোরের সাথে ঘুরলে চোর হওয়া যায়, ডাকাতের সাথে ঘুরলে ডাকাত হয়ে যায়। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথে যদি কেউ চলে, ভালো মানুষের সাথে যদি কেউ চলে, তাহলে চোরও ভালো মানুষ হয়ে যায়, ডাকাতও ভালো মানুষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? গাছের ভিতরে যদি দুইটা ফল একসাথে থাকে, একটা ফলে যখন পচন লাগে, মানে পচে, পাশের ফলটা যদি ভালো থাকে, তাহলে গাছের মালিক কি করে? গাছের মালিক কিন্তু পচা ফলটা টান দেয়, ছিঁড়া ফালায়। কেন কেন ফালায় বাজান? এই পচা ফলের সাথে যদি এই ভালো ফলটা থাকে, তাহলে ভালো ফলটাও পয়সা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার দরদিরা রে, পায়ে হাত রেখে বলি, ভালো মানুষের সাথে চলো, গাঁজাখোরের সাথে চলা যাবে না। যারা আল্লাহ তাআলাকে ভয় করে না, যারা মালিকের ইবাদত করে না, যারা ওই মালিককে ভয় করে না, মালিককে ভয় না করে গুনাহের কাজে লিপ্ত থাকে, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, আরো কত কিছু যা আছে খায়, কিন্তু ওই মানুষদের সাথে যদি চলো বন্ধু, তাহলে আল্লাহ তাআলা প্যারা বান্দা হওয়া যাবে না। যদি তোমরা ওই মালিকের প্যারা বান্দা হতে চাও, তাহলে ওই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আর ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সত্যবাদীদের সাথে চলতে হবে। এখন সত্যবাদী কারা, ভালো মানুষ কারা? আপনাদের কাছে একটা প্রশ্ন। এখন ভালো মানুষ কি, সত্যবাদী মানুষ কি? ভাই, এতগুলো জিনিসের মানে আলোর ভিতরে দুই একটা আলো পচা বের হয়। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে যে প্রশ্নটা করলাম, ভালো মানুষ কে এখন সমাজে? ভালো মানুষ তো তারা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভালো মানুষ তো তারা যারা আমার নবীকে মুহাব্বত করে, যারা আমার নবীকে ভালোবাসে, যারা নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, যারা কুরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, তারা হইল এই বর্তমান সমাজের ভালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই ভালো মানুষদের সাথে এখন চলতে হবে বাজার। এই আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করতে পারি, আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করতে পারি, তাহলে ওই মালিকের কাছাকাছি হওয়া যাইতে পারে। আমার বন্ধু, আল্লাহ তাআলা অপর আরেকটা আয়াতে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলতেছে, হে ঈমানদার গণেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা? প্রকৃত পক্ষের ভয়, এবং এমন ভয় করো কিন্তু মৃত্যু, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে এসো না। মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। কবরের আযাব বড়ই ভয়ঙ্কর। আল্লাহ তাআলাকে ভয় করতে বলছে, প্রকৃত পক্ষে মুসলমান হইতে বলছে। এখন নিজের কাছে প্রশ্ন লাইগে যায়, আমরা প্রকৃত পক্ষে মুসলমান নাকি? মসজিদে একামত দেয়, বাহিরে দেখবেন ম্যাচটা বের করে আস্তে করে বিড়ি ধরায়, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার কলিজার দরদিরা রে, আল্লাহ তাআলাকে কেমন ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এমন একজন মানুষ, আপনাদের কাছে একটা ঘটনা বলে যায়, এমন একজন মানুষ কাজ করে নাই, সমস্ত খারাপ কাজে সে লিপ্ত ছিল। কত খারাপ কাজ করছে সে নিজেও জানে না। এত খারাপ কাজ করছে, এত গুনাহের কাজ করছে, এত গুনাহের কাজ করছে। গুনাহের কাজ করার পরে বয়সটা যখন ভাটে পড়ে গেছে, মানে বয়সটা যখন একটু বেশি হয়ে গেছে, তার সন্তানদেরকে ডাইকা বলতেছি, এই আমার কলিজার সন্তানেরা আয় আয় আমার কাছে একটু আয়, তোদের সাথে দুইটা কথা বলা যায়, তোদেরকে দুইটা উপদেশ দেয়া যায়। বাবা তার সন্তানদেরকে উপদেশ দেয়, আমি যদি মারা যাই আমাকে কবরস্থানে কবর দিও না, আমাকে গুরুস্থানে কবর দিও না। সন্তানরা বলতেছে, বাবা কেন, কি হয়েছে, কি কারণে কবরস্থানে কবর দিব না? বাবা বলতেছে, আমাকে কবর দিও না, আমার লাশটাকে আগুনে পুড়াইয়া দিও, আমার লাশটা আগুনে পুড়াইয়া ছাই ছাই কইরা দুইটা ভাগে বিভক্ত কইরা দিও। একটা ভাগ ছাই বাতাসের ভিতরে উড়াইয়া দিও, আর এক ভাগ ছাই জমিনের উপরে অর্থাৎ নদীর ভিতরে ফালাইয়া দিও। এই ছাইগুলা বাতাসে যখন ছেড়ে দেয়, ছাইগুলো তো সবার একসাথে পড়ে না, বিভিন্ন জায়গায় ছড়ায় যায়, কথা বলেন, বিভিন্ন জায়গায় ছড়ায় যায়। এই ছাইগুলা যদি নদীর পানিতে ফেলানো হয়, ঢেউয়ে ঢেউয়ে এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় চলে যায়। পিতা তার সন্তানদেরকে বলতেছে, আমার সন্তানেরা, আমার লাশটা পুরাইয়া ছাই ছাই কইরা কিছু ছাই বাতাসের ভিতরে ছাইরা দিও, আবার কিছু ছাই নদীর ভিতরে ফালাইয়া দিও। সন্তানরা বলতেছে, বাবা কি কারণে এমন কথা বললা? বাবা বলতেছে, তোমাকে বলতে পারবো না। কিছুদিন পরে ওই লোকটা, ওই আল্লাহর বান্দা মারা গেছে। মারা যাওয়ার পরে সন্তানেরা তার লাশটা পুরাইয়া ছাই ফেলাই ফেলাইছি। অর্ধেক ছাই বাতাসের ভিতরে ছাইরা দিছে, আবার কিছু ছাই নদীর ভিতরে ফেলাইয়া দিছে। ওই ছাইগুলোকে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে ডেকে বলে, এই ফেরেশতা, একটা ছাইও যেন বিভিন্ন জায়গায় ছড়ায়া না ছড়ায় যায়, বিভিন্ন জায়গায় যেন একটা ছাই না ছড়ায়া যায়। নদীর ভিতরে যেই ছাইগুলো দিছে, ওই ছাইগুলো যেন বিভিন্ন জায়গায় না ছড়ায়া যায়। ফেরেশতারা যায় সাথে সাথে ওই ছাইগুলোকে কোনো জায়গায় ছড়াইতে দেয় নাই। ওই ছাইগুলোকে আল্লাহ তাআলার হুকুমে যেই রকম ভাবে ছিল মানুষ, ওই মানুষ ভাবে আল্লাহ তাআলা ওই লোকটাকে কিয়ামতের দিন উঠাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে প্রশ্ন করবে, আমার বান্দা, কি কারণে তোমার লাশটাকে এরকম ভাবে পুরাইয়া ছাই বানায় ফেলাইছো? ওই লোকটা বলবে, মালিক রে, দুনিয়াতে আর কেউ জানুক বা না জানুক, কিন্তু আপনি তো জানেন আমি কি কারণে এমন কাজটা করছি। মালিক রে, আমি কত গুনাহ করেছি, আমি কত খারাপ কাজ করেছি, এমন গুনাহ করেছি রে মালিক, এমন গুনাহ করেছি
গুনাহের কারণে আমি চিন্তা ভাবনা করছি আমার এই গুনাহের শরীরটা, আমার এই গুনাহের চেহারাটা মালিক আপনার সামনে আমি কিভাবে দাঁড়াবো, কিভাবে এই গুনাহের শরীরটা নিয়ে দাঁড়াবো মালিক রে। এই কারণে চিন্তা ভাবনা করছি আমার শরীরটা পুরাইয়া সার খার কইয়া যদি ছাইগুলো বিলীন করে দিতে পারি, আপনার সামনে যেন না দাঁড়াইতে পারি, এই কারণে আমার শরীরটা পুরাইয়া সার খার করে ফেলাইছি। আল্লাহ তাআলা বলতেছি, ও আমার বান্দা, আমাকে ভয় করার কারণে, আমাকে ভয় করার কারণে আমি মালিক পিছনে তোমার সমস্ত পিছনের গুনাহগুলি ক্ষমা কইরা দিয়া আমি মালিক আল্লাহ তোমাকে 2টা জান্নাত দান করলাম। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, আমার কোন বান্দা যদি আমাকে ভয় করে তাহলে আমি মালিক তাকে 2টা জান্নাত দান করব। কয়টা জান্নাত দান করবে? কলিজার দরদিরা রে, ওই মালিককে যদি আমি আপনি ভয় করে চলতে পারি তাহলে আমাদের জীবনের চলার সময়টা, আমাদের জীবনটা চলার সময়, জীবনটা চলাটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করে, ইন্না আকতার মা ইউদখিলুন নাসাল জান্নাতা তাকওয়াল্লাহ। মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করায় 2টা জিনিস। 1 নম্বর তাকওয়া। কয় নম্বর? জোরে বলেন। 1 নম্বর কি? তাকওয়া। জোরে বলেন কি? ওয়া হুসনুল খুলুকি। 2 নম্বর হলো উত্তম চরিত্র। কি? 2 নম্বর হলো উত্তম চরিত্র। এখন প্রশ্ন আসে বাজান, তাকওয়া আল্লাহ তাআলার প্রতি ভয়, আল্লাহ তাআলাকে যদি বেশি বেশি ভয় করা যায়, বেশি বেশি ভয় কইরা ওয়া হুসনুল খুলুকি এবং উত্তম চরিত্রের অধিকারী যদি হওয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি মালিক? সব কিছুর মালিক আল্লাহ। কে সব কিছুর মালিক? একটু হাত উঁচু করে দেখান। সব কিছুর মালিক কে? সব কিছুর মালিককে হাত নাড়ায় দেখান। জোরে বলেন, সব কিছুর মালিক কে? আল্লাহ। ওই মালিক আল্লাহ বলতেছে, পাতালের নিচে যদি একটা পিপিলিকা, ওই পাতালের নিচে একটা পিপিলিকা যদি কালো পা দিয়া যদি হাইটা হাইটা যায়, ওই মালিক আল্লাহ ওই পিপিলিকা যে হাঁটতেছে, কোন পা কোন জায়গায় দিতেছে, কোন পা কোন জায়গায় দিতেছে, আমার মালিক দেখতে পারতেছে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু দেখেন মালিক। একটা গাছের পাতা যখন গাছ থেকে পড়ে যায়, ফেস করে যখন গাছ থেকে পাতাটা ছিঁড়ে যায়, কার হুকুমে ছিঁড়ে? জোরে বলতে হবে, কার হুকুমে ছিঁড়ে? এই আমার কলিজার দরদিরা রে, ওই গাছের পাতাটা আল্লাহর হুকুমে ছিঁড়ে যায়, কিন্তু পৃথিবীর জমিনে কোনো মানুষ এই শব্দটা বুঝতে পারে না, জানতে পারে না। ওই পাতাটা যখন মালিকের ইশারায় ছিঁড়ে পড়ে যায়, ওই ইশারাটা একমাত্র কে শুনে? জোরে বলতে হবে, কে শুনে? আল্লাহ শুনে। আমার কলিজার দরদিরা রে, পৃথিবীর জমিনে ছোট ছোট বালু কোনাও যতগুলো আছে, ওই মালিক আল্লাহ পয় পয় করে গুনে রাখছে। এই পৃথিবীর জমিনে কতগুলো বালু কণা আছে, গুনছে কিনা? এই মালিক আল্লাহ এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু ওই মালিক সৃষ্টি করছে। আমার কলিজার দরদিরা রে, যে মালিক আমাদেরকে সৃষ্টি করলো, বানাইলো, যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে মুহাব্বত করে ভালোবাসা উত্তম সুন্দর সবথেকে বেশি সুন্দর কইরা এই পৃথিবীর জমিনে পাঠাইলো। এত সুন্দর চরিত্র, এত সুন্দর চেহারা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠাইলো। বর্তমানের কিছু মানুষেরা আছে যারা কিনা ওই মালিকের বিরুদ্ধে কথা বলে, ওই মালিকের শানে বেয়াদবি করে, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কত মুহাব্বত করছে, কত ভালোবাসা আমাদেরকে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছা করলে গরু বানাইতে পারতো, বাজান পারতো কিনা? কথা বলেন, পারতো কিনা? আপনাদের কি কষ্ট হইতেছে? জোরে বলেন, ভাল লাগতেছে না কষ্ট হইতেছে? তা ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গরু বানাইয়া এই পৃথিবীর জমিনে পাঠাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো প্রাণী বানাইয়া আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠাইতে পারতো, কিন্তু ওই মালিক আল্লাহ আপনাকে আমাকে মুহাব্বত করে বইলেই এই পৃথিবীর জমিনে দুইটা চোখ, দুইটা কান, দুইটা হাত, অর্থাৎ পরিপূর্ণতা মানুষ বানাইয়া এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুহাব্বত করে ভালোবাসা এই পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ বানাইয়া পাঠাইছে। আমার কলিজার দরদিরা রে, ওই মালিক কত মুহাব্বত করে ভালোবাসে এই পৃথিবীর জমিনে আপনাদেরকে আমাদেরকে পাঠাইলো। বর্তমান সময়ে এক প্রকার কুলাঙ্গার, একজন কুলাঙ্গার আমার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করছে। আপনারা শুনছেন নাকি? কথা বলেন, শুনেন নাই? আমি তার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। একজন হিন্দু ধর্মের লোক আমাদের ধর্মের মহান আল্লাহ রাব্বুল আলামিনকেও গালি দেয় না, কথা বলেন ঠিক কিনা? সে আবার কোরআনের তাফসীর করে, সে আবার কোরআনের তরজমা করে, সে বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা বলছে মানুষকে নাচতে, মালিকিন নাস, মালিকেরও নাচতে কইছে, ইলাহিন নাস, ইলাহিন নাসকেও নাচতে কইছে, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, এখানেও নাচতে কইছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানেও নাচতে কইছে। নাস অর্থ এখানে মানুষের কথা বলছে। আমি তাদেরকে বলতে চাই, ভাই কোরআন বুঝো না, হাদিস বুঝো না, তাহলে তোমরা এই বাউলের দল গান বলো, কিন্তু এই নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করো, এইগুলা কিন্তু বাংলাদেশের মুসলমানরা সহ্য করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে যদি কোনো মানুষ কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কোনো মানুষ কথা বলে, বাংলাদেশের 18 কোটি মুসলমান মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তাদেরকে কতল করে দিবে, কথা বলেন ঠিক কিনা? আজকে মানিকগঞ্জে বিশাল সমাবেশ হয়েছে, আপনারা উপস্থিত হয়েছিলেন কিনা জানি না, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছিলেন। বাজান, এই আমরা যে ওখানে উপস্থিত হয়েছিলাম, কি কারণে উপস্থিত হয়েছিলাম? আমাদের মালিকের ইজ্জতের, আমাদের নবীর ইজ্জতের যে বেয়াদবি করেছে, ইজ্জতের শানে যে বেয়াদবি করেছে, কটূক্তি করেছে, তাদের বিরুদ্ধে ওখানে সমাবেশ হয়েছে, আমরা সেখানে গেছিলাম, কথা বলেন ঠিক কিনা? ওখানে আমরা অন্য কোনো কাজে যাই নাই। বাজান, আমার সামনে যদি আমার মাকে নিয়ে যদি কেউ গালিগালাজ করে, আমার সামনে যদি আমার বাবাকে যদি কেউ গালিগালাজ করে, এই কলিজার দরদিরা, আমার যুবক ভাইয়েরা, তোমরা বলো, তোমরা কি বসে থাকবা? বসে থাকবা? মাকে গালি দিলে যদি তোমরা বসে না থাকো, বাবার শরীরে যদি তোমাদের চোখের সামনে বাবার শরীরে যদি কেউ আঘাত করে তোমরা যদি বসে না থাকতে পারো, তাহলে আমার পয়গম্বর নবী এবং আল্লাহ তাআলাকে যে ব্যক্তি কটূক্তি করতেছে, যে ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে আচরণ করতেছে, আমরা কিভাবে সহ্য করব, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করে, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তোমার পরিবার, তোমার পরিজন, এই পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি নবী এবং আমার আল্লাহ তাআলাকে ভালো না বাসবে, কথা বলেন ঠিক কিনা? সব থেকে বেশি মুহাব্বত করতে হবে কাকে?
জোরে বলতে হবে কাকে? ওই আল্লাহ তাআলার শানে যে ব্যক্তি বেয়াদবি করেছে, আমি তাকে বলতে চাই ইস্তিগফার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে, আল্লাহর কাছে তওবা করে এই পৃথিবীতে আবার ফিরে আসো, না হলে বাংলার জমিন থেকে তোমাদেরকে কঠোর তো কঠোর ফাঁসি দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার বাবাজিরা, এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা সবাই এখানে মুসলমান, তাই না বাজান? এখানে কিন্তু অন্য কোনো ধর্মের লোক আসে নাই, আমরা সবাই এখানে মুসলমান। আমরা চাই এই মুসলমানের যে দাবি, এই মুসলমানের যে প্রেম, যে ইশক, যে ভালোবাসা পয়গম্বর নবী এবং আল্লাহ তাআলার প্রতি ঢেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলতেছে, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করে, সত্যবাদীদের সাথে যদি কোনো বান্দা চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। আয় আমার কলিজার দরদিরা রে, আমার কলিজার দরদিরা, তোমাদেরকে বলতে চাই, এই যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, তোমাদের এমন একটা সময় এখন, যেই সময়টা আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে। আল্লাহ তাআলা বলতেছে, আমি সব থেকে যুবক বয়সের ইবাদত সব থেকে বেশি পছন্দ করি, সব থেকে বেশি যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করে। আমার কলিজার দরদিরা রে, বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, কখন যেন অজু ছুটে গেছে, কখন যেন অজু ছুটে গেছে বুঝতেই পারি না। এই সময়ের ইবাদত আর যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলা ফারাক করে দিছে। আল্লাহ তাআলা বলতেছে, যুবক বয়সে যে ব্যক্তি গুনাহের কাছ থেকে, হেফাজত থেকে, যে ব্যক্তি গুনাহের কাজ ছেড়ে দিয়ে আমি মালিককে ভয় করবে, আমি মালিকের ইবাদত করবে, আমি মালিকের কোরআন এবং রাসূলের হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে জান্নাতের উঁচু মাকাম দান করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার কলিজার দরদিরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছে, আমি মালিককে ভয় করো, মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান না হয়ে কবরে আইসো না। বন্ধুরে, পয়গম্বর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে কেমন মোহাব্বত করছে, তার উম্মতদেরকে কেমন ভালোবাসছে। দুনিয়াতে বাঁচা থাকা অবস্থায়, হায়াতে বাঁচা অবস্থায় পয়গম্বর নবী তার উম্মতের জন্য কত কষ্ট করছে। দান মুবারক শহীদ করে দিছে, মাথার এই উপরের হাড্ডিগুলো ভেঙে গেছে। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে রক্ত ঝরাইছে। এই মুহাম্মদ আমাদের পয়গম্বর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজায়ে আতহারে সিজদায় পড়ে কান্না করতে রইছে। কাল কিয়ামতের ময়দানে এই পয়গম্বর নবী সিজদায় পড়ে কান্না করতে থাকবে। আমার কলিজার দরদিরা রে, এই পৃথিবীর জমিনের সমস্ত আল্লাহ তাআলার বান্দা বান্দি, নবীর উম্মত সবাই কিয়ামতের দিন ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সবাই ইয়া নাফসি করতে থাকবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার পয়গম্বর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে কান্না করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই পয়গম্বর নবীর উম্মত আমরা
যেই নবী দুনিয়াতে থাকা অবস্থায় রক্ত ঝরাইছে তার উম্মতদের জন্য, এই পয়গম্বর নবী এখনো সিজদারত অবস্থায় রওজা থারে কান্না করতেছে। কাল কিয়ামতের ময়দানে পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে কান্না করবে। আমার কলিজার দরদিরা রে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সব থেকে বেশি কথা বলতেন। কথা বলেন ঠিক কিনা? সব থেকে বেশি কে কথা বলছে আল্লাহ তাআলার সাথে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাল কিয়ামতের ময়দানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কাঁপতে থাকবে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার বন্ধু, কাছের নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। কিন্তু পয়গম্বর নবী, একমাত্র পয়গম্বর নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সামনে কথা বলবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করতে থাকবে। সিজদায় পড়ে কান্না করে আমার আল্লাহ তাআলা বলতেছে, আমার বন্ধু গো, ও আমার বন্ধু, একটাবার মাথাটা উঁচা করো। আর কত কান্না করবা বন্ধু? পয়গম্বর নবী বলতেছে, ও মালিক আল্লাহ, আমার উম্মতদেরকে ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে আমার মাথা উঠাবো না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি নবীর প্রেমে পাগল হলাম দিওয়ানা, আমি নবীর প্রেমে পাগল হলাম দিওয়ানা। প্রেমানলে পুরি আমি, প্রেমানলে পুরি আমি, ওহে রব্বানা, আমি নবীর প্রেমে পাগল হলাম দিওয়ানা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই পয়গম্বর নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবি, নবী গো, ও আমার বন্ধু, ও আমার প্যারা হাবিব, মাথাটা একটু উঁচা করো। পয়গম্বর নবী বলবে, ও আমার মালিক আল্লাহ, আমি মাথা ততক্ষণ পর্যন্ত উঁচা করব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মতদেরকে জান্নাতে দিবা না। আল্লাহ তাআলা বলতেছে, আমার হাবিব, আমার বন্ধু, এবার মাথাটা উঁচু করে ফেলো। আমি কথা দিলাম আমি আপনার উম্মতদেরকে জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে মাথাটা উঁচা করবে, মাথাটা উঁচা কইরা তার উম্মতের চেহারার দিকে তাকাবে। তার উম্মতের চেহারার দিকে তাকাইয়া, কিছু কিছু উম্মতের চেহারার দিকে তাকাইয়া আমার পয়গম্বর নবী একটু মুস্কি হাসি দিবে। বাজান বলেন কি? মুস্কি হাসি দিবে। কি করবে? মুস্কি হাসি দিবে। কেন মুস্কি হাসি দিবে? পয়গম্বর নবী
তার চেহারার দিকে তাকাইয়া পয়গম্বর নবী বুঝা যাবে আমার এই উম্মত আমি নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করছি, আমি নবীর সুন্নত মুখে দাঁড়িয়ে রাখছি, আমি নবীর সুন্নত খাবার খাওয়ার সময় দস্তরখানা বিছায় খাবার খাইছি, আমি নবীর সুন্নত সে আদায় করছি। আমার কলিজার দরদিরা রে, ওই পয়গম্বর নবী তাদের চেহারার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মারবে, মুস্কি হাসি মারার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার নবী আমার যেই বান্দার চেহারার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পয়গম্বর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন উম্মতের চেহারার দিকে তাকাবে, চেহারার দিকে তাকাইয়া যখন দেখবে ওই উম্মতের চেহারার দিকে তাকাইয়া যখন দেখবে তার ভিতরে নবীর কোনো সুন্নত নাই, সে আল্লাহ তাআলার কুরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদত সে করে নাই, পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার চেহারার দিকে তাকাইয়া ভুরুটা কুচকায় ফেলাবে, হাসি মারবে না, একটু রাগান্বিত চেহারার দিকে তাকাবে। আল্লাহ তাআলা পয়গম্বর নবীর ভুরু কুচকানো চেহারা দেখে বুঝা যাবে আমার এই বান্দা আমার নবীর এই উম্মত দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহর ইবাদত করে নাই, কুরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে নাই, নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের রাস্তা দেখায়া দিবে। জোরে বলেন নাউযু বিল্লাহ। আমরা কোন দলে আছি বাজার? নবী আমাদের চেহারার দিকে মুস্কি হাসি দিবে নাকি আমাদের চেহারার দিকে রাগ করে তাকাবে? আমরা চাই না বাজান এমন, আমাদের চেহারার দিকে তাকাবে। পয়গম্বর আমাদের চেহারার দিকে তাকাইয়া আমাদের চেহারার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবে। আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাতে যাবে তাদেরকে জান্নাত দিবে, যারা জাহান্নামে যাবে তাদেরকে জাহান্নামে দিবে। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি আমার কোন উম্মত যদি আমি নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, আমার কোন উম্মত যদি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা কুরআন এবং রাসূলের হাদিস অনুযায়ী চলতে রাজি আছি? কে কে একটু হাত উঁচু করে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রতি ভয় এবং আল্লাহ তাআলার প্রতি কুরআন, আল্লাহ তাআলার কুরআন এবং নবীর সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।